সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউসুফের ৮০ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালাম্মাস্তাইআসু মিনহু খালাসু নাজিয়া। যখন তারা ইউসুফ আলাইহিস সালাম থেকে নিরাশ হলো যে তারা বনিয়ামিনকে ছাড়াইয়া নিতে পারবে না, খালাসু নাজিয়া, তখন তারা পৃথক হলো পরামর্শ করার জন্য যে কী করা যেতে পারে। কলা কাবিরুহুম, তাদের বড় ভাই বলল, ওই 10 ভাইয়ের বড় ভাই, তার নাম ইয়াহুদ, আলাম তা'লামু আন্না আবাকুম কদ আখাযা আলাইকুম মৌসিকাম মিনাল্লাহ। তোমাদের কি মনে নাই, তোমরা কি স্মরণ করো না যে তোমাদের পিতা তোমাদের থেকে কঠিন প্রতিশ্রুতি গ্রহণ করেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নামে, মিন ক্বাবলু, ইতিপূর্বে, অমিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফা, এবং ইতিপূর্বে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো। কাজেই ফালান আব্রাহাল আরদা, আমি মিশরের জমিন ত্যাগ করব না, হাত্তা ইয়াজান আলী আবি, যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দান করেন, আও ইয়াহকুম আল্লাহ লি, অথবা আল্লাহ আমার জন্য কোনো আদেশ দান করেন, ওহুয়া খায়রুল হাকিমিন, তিনি সমস্ত বিচারকদের উত্তম বিচারক। এরা বিনিয়ামিনকে মুক্ত করে নেওয়ার জন্য বহু চেষ্টা করেছে যে আমাদের একজনকে গোলাম করে রাখেন। তারপরে এরা ইউসুফ আলাইহিস সালামের সামনে শক্তি প্রয়োগ করেও বিনিয়ামিনকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শক্তি প্রয়োগ করে তারা বিফল হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ধাক্কা দিয়ে তাদেরকে পার নিচে ফেলে দিয়েছিলেন যে তোমরা কি মনে করেছো। কোনোভাবেই যখন বিনিয়ামিনকে নেয়ার কোনো সুব্যবস্থা তারা করতে পারলো না, তখন তারা এই কথা বলল, তাদের বড় ভাই বলল, ফালাম্মাস্তাইআসু মিনহু, যখন তারা সবাই নিরাশ হলো ইউসুফ আলাইহিস সালাম থেকে, খালাসু নাজিয়া, তারা পরামর্শ করার জন্য পৃথক হলো, এবং তাদের বড়জন বলল যে তোমাদের কি স্মরণে নাই যে তোমাদের পিতা তোমাদের থেকে আল্লাহর নামে কঠিন শপথ গ্রহণ করেছেন, এবং ইতিপূর্বে তোমরা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছো। কাজে আমি এই জমিন ত্যাগ করব না আমার পিতা আমাকে আদেশ দান না করলে, অথবা আল্লাহ কোনো হুকুম না দিলে। তিনি আহকামুল হাকিমিন, সমস্ত আদেশদায়ীদের উত্তম আদেশ দানকারী, খায়রুল হাকিমিন, সমস্ত আদেশ দানকারীদের উত্তম আদেশ দানকারী। বড় ভাই আরও বলছেন, ইরজিউ ইলা আবিকুম, তোমরা তোমাদের পিতার কাছে চলে যাও, ফাকুলু, তোমরা বলো, ইয়া আবানা ইন্নাবনাকা সারাকা, হে আমাদের পিতা, আপনার ছেলে চুরি করেছে। আমা শাহেদনা ইল্লা বেমা আলেমনা, আমরা সাক্ষী দিচ্ছি না, আমরা বলছি না অন্য কিছু, আমরা যা জানি তাই আমরা বলছি। আমা কুন্না লিল গায়বে হাফিজিন, অদৃশ্যের ক্ষেত্রে আমরা হেফাজতকারী নই। সে অদৃশ্য একটা কাজ করবে, সেটা আমরা কিভাবে দেখাশোনা করব। কাজে এই জন্য আপনার ছেলে চুরি করছে আমাদের অজান্তে, কাজে আমরা তো এ বিষয় সংরক্ষণ করার ক্ষমতা আমাদের নাই। ওয়াস আলাল কারিয়াত আল্লাতি কুন্না ফিহা, আপনি জিজ্ঞাসা করেন ওই জনপদে, ওই গ্রামে, যে গ্রামে আমরা ছিলাম, যেখানে বসে এই ঘটনা ঘটেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন। ওয়াল ঈদ আল্লাতি আকবাল না ফিহা, এবং ওই সমস্ত কাফেলার কাছেও জিজ্ঞাসা করেন যাদের সাথে আমরা অগ্রসর হচ্ছিলাম। ওয়াইন্নালা সাদিকুন, নিশ্চয়ই আমরা সত্যবাদী। এই চুরি ধরা পড়ার যে জনপদ, সেখানে সেই জনপদের লোকেরাও আপনাকে বলবে, আর যে কাফেলাগুলি আমাদের সাথে মিশর থেকে আসতেছিল, সেই কাফেলাগুলির লোকজনকেও জিজ্ঞাসা করেন যে আপনার ছেলে চুরি করেছে, এটাই সবাই জানে এবং আমরা সত্য বলছি। এভাবে ওরা বলল 10 ভাই, 10 ভাইয়ের মধ্যে এক ভাই তো মিশর থেকে, আরও 9 ভাই। কলা, পয়গম্বর বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাল সাওয়ারাত লাকুম আনফুসুকুম আমরান, বরং সাজিয়েছে তোমাদের জন্য তোমাদের মন একটি কাজ, তোমাদের মন তোমাদের জন্য এই কাজটা প্রস্তুত করেছে। হাসাবুন জামিল, আমার জন্য ধৈর্য ধারণ করা উত্তম। আসাল্লাহ আইয়াতিনি বিহিম জামিয়া, সম্ভবত আল্লাহ তাআলা তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসতে পারেন। ইন্নাহু আলিমুল হাকিম, নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী মহাকৌশলী। মানে তিনি মোটেও নিরাশ হন নাই, বরং বললেন কি,
যে আইয়াতিয়ানি বিহিম জামিয়া, যে আল্লাহ তাআলা তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসতে পারেন। এটা বড় তাওয়াক্কুল, বড় আল্লাহর উপর নির্ভরশীলতার কথা। আতাওয়াল্লাহ আনহুম, এবং তাদের থেকে তিনি ফিরে থাকলেন, তিনি নিসঙ্গতা অবলম্বন করে পরিবারের সবাই থেকে তিনি আলাদা হয়ে গেলেন। অকালা ইয়া আসাফা আলা ইউসুফ, এবং বললেন হায় আফসুস, হায় দুঃখ, হায় পরিতাপ ইউসুফ আলাইহিস সালামের উপরে। আবিয়াদ্দাত আইনাহু, এবং সাদা হয়ে গিয়েছিল তার উভয় চক্ষু। বাইজুন মানে সাদা, তো আবিয়াদ্দাত আইনাহু, তার উভয় চক্ষু সাদা হয়ে গিয়েছিল মিনাল হুজনে, দুঃখে, দুশ্চিন্তায়। হাওয়া কাজিম, এবং তার মন ছিল দুঃখে পরিপূর্ণ, ভরপুর। কাজিম মানে মানে আকণ্ঠ দুঃখ বেদনা, একেবারে গলা পর্যন্ত দুঃখ বেদনায় ভরা ছিল তার মনটা। কালু, তখন পরিবারের লোকজন বলল, তাল্লাহে, আল্লাহর কসম, বিল্লাহে, তাল্লাহে এই কসমের জন্য ব্যবহার হয়, আল্লাহর কসম, তাফতাউ তাজকুরু ইউসুফা, তুমি যদি এভাবে সর্বদা ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করতে থাকো, তাফতাউ তাজকুরু মানে সর্বদা যদি তুমি স্মরণ করতে থাকো ইউসুফ আলাইহিস সালামকে, হাত্তা তাকুনা হারাদান, ফলে তুমি হয়ে যাবে ধ্বংস মানে ক্ষতিগ্রস্ত, অথবা তুমি হবে হালেকিন, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এ কারণে তুমি শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, অথবা তুমি একেবারেই মৃত্যুবরণ করবে। এইভাবে করতে করতে এটা পরিবারের লোকেরা বলল। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কলা ইন্নামা আশকু বাসি হুজনি ইলাল্লাহ, নিশ্চয়ই আমি অভিযোগ করছি আমার বিক্ষিপ্ততার, বাচ্চি মানে আমার মেলোমেলো অবস্থায়, যেটা আমি কোনো গুছাতে পারছি না। নিশ্চয়ই আমি অভিযোগ করছি আল্লাহর কাছে আমার বিক্ষিপ্ততার, হুজনি এবং আমার দুঃখের, ইলাল্লাহে আল্লাহর প্রতি, ও আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আমি আল্লাহতে এমন কিছু জানি যা তোমরা জানো না। এটা ইয়াকুব আলাইহিস সালাম বললেন। আচ্ছা, এরপরে ইয়া বুনাইয়া, হে সন্তানেরা, এযহাবু, তোমরা যাও, আবার যাও, মিশরে যাও, ফাতাহাসসাসু মিন ইউসুফা, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে খোঁজ করো। তাহাসসাসু মানে তোমরা ইউসুফ আলাইহিস সালামকে খোঁজ করো। ও আখি, এবং তার ভাইকেও অনুসন্ধান করো, খোঁজ করো। ওলা তাইয়াসু মির রাউহিল্লাহ, এবং নিরাশ হবে না তোমরা আল্লাহর দয়া হতে। রাও মানে এখানে দয়া, অনুগ্রহ, কল্যাণ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। তোমরা যাও, ইউসুফ আলাইহিস সালামকে খোঁজ করো এবং তার ভাইকেও খোঁজ করো। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ, নিশ্চয়ই নিরাশ হয় না আল্লাহর রহমত হতে ইল্লাল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সবসময় তারা আশা করে যে আমরা সুফল পাবো, আল্লাহর দয়া পাবো, রহমত পাবো, এবং তারা পেয়েও থাকে। এখন আবার ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে তার পিতা বলল যে তোমরা আবার যাও মিশরে, তৃতীয়বার এই যাত্রা। তো এই তৃতীয়বার আসার সময় ইয়াকুব আলাইহিস সালাম একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটায় উনি লিখেছেন, প্রথমে সালাম, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, হেদায়েতের অনুসরণকারী যারা, তাদের উপর শান্তি বর্ষিত হোক। মিশরের রাজা, বহুদিন আগে আমার একটা সন্তান হারিয়ে গেছে, সেই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। এরপরে আমার আরেকটা সন্তানকে আপনি চুরির দায়ে দোষী সাব্যস্ত করে তাকে বন্দি করলেন, অথচ আমরা পয়গম্বরের বংশ, আমার পিতা ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা নবী বংশ, এই বংশে কোনো চোর থাকতে পারে না, এই বংশে চোর জন্মগ্রহণ করে না। কিন্তু আপনি আমার ছেলেকে মানে চুরির দোষী সাব্যস্ত করে তাকে বন্দি করে রেখেছেন। আপনি অনুগ্রহ করে আমার এই সন্তানটাকে আপনি ছেড়ে দেন, আমার সন্তান চোর হতে পারে না, সে চোর না। এভাবে উনি চিঠিটা লিখলেন আর বললেন যে তোমরা যাও, এবং টাকা পয়সা পরিপূর্ণ দিতে পারেন নাই, মোটামুটি যা ছিল টাকা পয়সা এগুলো দিয়েই পাঠালেন যে তোমরা আবার মিশরে যাও, বাদশাকে বুঝিয়ে বলো, চিঠি দাও, এবং তার কাছ থেকে পুরো রেশন যাতে তোমরা পেতে পারো সেভাবে তোমরা তার সাথে আলাপ করো। এখন এবার তৃতীয়বারে ওরা মিশরে ঢুকলো। ফালাম্মা দাখালু আলাইহি, অতঃপর যখন প্রবেশ করলো তারা ইউসুফ আলাইহিস সালামের দরবারে,
কলু, তখন তারা বলল, ইউসুফ আলাইহিসসালামের ভাইরা বলল, ইয়া আইয়ুহাল আজিজু, হে ক্ষমতাবান। মানে মিশরের প্রধানমন্ত্রীকে আজিজে মেসের বলা হতো, আর যে রাজা তাকে বলা হতো মালেকে মেসের। হে ক্ষমতাবান, মাসানা ও আহালানা দুর্র, স্পর্শ করেছে আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে দুর্র মানে অভাব অভিযোগ। বা যে নাবে বেদাতেন মুজাতেন, এবং নিয়ে এসি আমরা কতগুলি দ্রব্যমূল্য যেগুলি মুজাতের মানে ত্রুটিপূর্ণ, মানে এই টাকাগুলো খুব ভালো মানেন না। আর আগের তো এই প্রতীক মুদ্রা ছিল না, এগুলো ওই রূপা কয়েন ছিল, এই জন্য কতগুলি কয়েন ভালো মানের আর কতগুলো কয়েন ছিল একটু নিম্নমানের, এগুলো খোটা মানে নিম্নমানের দ্রব্যমূল্য। বা যে না আমরা নিয়ে আসি আমরা বেদাতেন মুজাতেন মানে পণ্যমূল্য, মুজাতেন যেগুলি ত্রুটিপূর্ণ। ফাউফিল আনাল কাইলা, আপনি পুরোপুরি দান করুন আমাদেরকে মাপ, অর্থাৎ যেভাবে আপনি মেপে পুরা দেন এক একজনকে, সেভাবে আমাদেরকে পূর্ণ রেশন দান করেন। তাসাদ্দাক আলাইনা, এবং আমাদের উপরে কিছু সৎকা করেন, কিছু দান করেন, মানে আমাদের টাকায় আমরা পুরোপুরি রেশন পাওয়ার যোগ্য না, সে পর্যন্ত টাকা আনতে পারি নেই। ইন্নাল্লাহ ইয়াজজিল মুতাসাদ্দিকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকাকারীদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করে থাকেন। এভাবে তার ভাইরা ইউসুফ আলাইহিস বলল। তো এখন এই মুদ্রার সংবাদ তো এই দিল, তারপরে বাবার চিঠি পাইল। এখন এই চিঠি পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম এই চিঠিটা যখন পড়লেন, তখন তিনি খুব অস্থির হয়ে গেলেন যে আমার আব্বা যদি জানতো যে আমি ইউসুফ, তাহলে আমাকে তো স্নেহের ইউসুফ লিখতো, কিন্তু আমাকে লেখছে মিশরের রাজা, সে তো আমাকে আব্বা চিনতে পারেন, এবং আমি তাকে কষ্ট দিয়েছি যে আমাকে হারিয়ে আব্বা চক্ষু নষ্ট করেছেন, আবার আমি বিনিয়ামিনকে আটকেই রেখেছি, আমি আব্বাকে কষ্ট দিয়েছি। তো এভাবে চিঠি পড়ার পর ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে শুরু করছিলেন। তো এই অবস্থাটা দেখে ভাইরাও চিন্তিত হয়ে পড়ল যে মিশরের প্রধানমন্ত্রী, সে আমাদের আব্বার চিঠি পড়ে কাঁদে কেন? আমার আব্বা একজন ফকির মানুষ, আমরা রাখাল পরিবারের লোক, কাজে আমার পিতা রাজার মানে রাজা, মিশরের রাজা আমাদের পিতার চিঠি পড়ে সে কাঁদেন কেন? ওদের মনে একটা সন্দেহ সৃষ্টি হলো। তো ইউসুফ আলাইহিস সালাম এই অবস্থার পরে তাদেরকে বললেন, কলা হাল আলিম তুম্মা ফায়াল তুম্বি ইউসুফা, তোমরা কি স্মরণ করতে পারো, তোমাদের কি মনে আছে মা ফায়াল তুম্বি ইউসুফা, তোমরা কি করেছিলে ইউসুফ আলাইহিস সালামের সাথে, ও আখিহে এবং তার ভাইয়ের সাথে, এ জানতুম জাহেলুন, যখন তোমরা জাহেল ছিলে। এ কথা ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে জিজ্ঞাসা করলেন। হাল আলিম তোমরা কি স্মরণ করতে পারো, তোমরা কি জানো কি করেছিলে তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাথে, ও আখিহি এবং তার ভাইয়ের সাথে, এ জানতুম জাহেলুন, যখন তোমরা জাহেল ছিলে, নির্বোধ ছিলে। এই কথা বলার পরেও না ঘাবড়াই গেল যে ইউসুফ আলাইহিস সালামের সাথে আমরা কি করেছি, এটা আমরা জানি, আল্লাহ জানে, আর ইউসুফ আলাইহিস সালাম জানে। পৃথিবীতে এই তিনের বাইরে চাইরে এটা জানে না, আমরা, ইউসুফ আলাইহিস সালাম আর আল্লাহ। তো তখনই ওদের মনের সন্দেহ সৃষ্টি হলো। কলু, তখন বলল, আইন্না, আমানি কি, আইন্না কা, আপনি কি, লান্তা, অবশ্যই আপনি, ইউসুফ, নিশ্চয়ই আপনি অবশ্যই কি ইউসুফ। কলা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আনা ইউসুফ, আমি ইউসুফ আলাইহিস সালাম, হাজা আখি, এবং এ আমার ভাই বিনিয়ামিন, কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে এহসান করেছেন। ইন্নাহু, নিশ্চয়ই, এই জমিরের শান মানে কথাটা জোরালোভাবে বোঝাবার জন্য এই হুর কোনো অর্থ হয় না। ইন্নাহু মাইয়াত্তাকে ইয়াসবির, নিশ্চয়ই যে আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের কর্ম নষ্ট করেন না। ইউসুফ আলাইহিস সালাম এইভাবে ভাইদের কাছে তার পরিচয় পেশ করলেন। দীর্ঘ 40 বছর পর এই পরিচয় দেওয়ার পরে এখন ওই ভাইয়েরা বললে, কলু, তারা বলল, তাল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আসারাকাল্লাহ আলাইনা, অবশ্যই আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন আপনাকে আমাদের উপরে, ওয়াইন কুন্না লাখাতিন, এবং আপনার নিশ্চয়ই আমরা ছিলাম অপরাধী। খাতিন মানে অপরাধী, খাতা ত্রুটি, আমরা ছিলাম অপরাধী। এখন ওরা 10 ভাই ভয় পেয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাম, আমরা এখন এই মিশরে তার দরবারে, এখান থেকে পালাবার কোনো ক্ষমতা আমাদের নাই, তা আমরা এখন কি করব। তখন ওরা 10 ভাই
ইচ্ছা করলো যে আমরা একসঙ্গে ইউসুফ আলাইহিস পায়ে পড়ে তার কাছে আমরা ক্ষমা চাবো। এইভাবে যখন ওরা 10 ভাই ইউসুফ আলাইহিস পায়ের উপরে পড়ে ক্ষমা চাওয়ার জন্য অগ্রসর হলেন, ইউসুফ আলাইহিস তাদেরকে বুকের সাথে জড়ায় ধরলেন আর বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। লা নাই তাসরিবা, অভিযোগ, আজকের দিনে ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। ও আরহামুর রাহিমিন, তিনি সমস্ত দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু। তাহলে এই ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফ যে এত বড় একটা ক্ষমার নিদর্শন, এই সূরাটা মক্কা বিজয়ের জন্য যখন আল্লাহ রসুল রমজান মাসের 8 তারিখে 10,000 সৈন্য প্রস্তুত করেছেন মদিনা থেকে মক্কা আক্রমণ করার জন্য, তখন আল্লাহ রসুল এই সূরা ইউসুফ পাঠ করছেন সাহাবীদের সামনে। সাহাবীরা সবাই কেঁদেছেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে সূরা ইউসুফ পাঠ করছেন কেন? আমরা বুঝতে পেরেছি যে মক্কার লোকেরা আমাদেরকে কঠিন নির্যাতন করেছে, আমাদেরকে বাড়িঘর থেকে বহিষ্কার করেছে, আমাদের দুর্বলদেরকে হত্যা করেছে, আম্মারকে কয়লার উপরে, জ্বলন্ত কয়লার উপরে শুয়েছে, তার পিতাকে ওরা ঘোড়ার সাথে 2 পা বেঁধে ঘোড়া চালিয়ে তাকে ছিঁড়ে ফেলেছে, হত্যা করছে, সুমাইয়াকে হত্যা করা হয়েছে, এইভাবে আম্মার, সোহাইব, বেলাল, এদেরকে কত নির্যাতন করা হয়েছে। এখন আমরা তাদের থেকে যেন কোনো প্রতিশোধ গ্রহণ না করি, আমরা যেন তাদেরকে ক্ষমা করে দিই, এই জন্য আপনি আমাদের সামনে সূরা ইউসুফ পাঠ করেছেন। কাজেই আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি। কাজে আপনি বলেন আমাদের কি করতে হবে। তখন আল্লাহ রসুল ওই 8 জন পুরুষ 4 জন মহিলার তালিকা করলেন যে এই 8টা পুরুষ 4 জন মহিলা, এদেরকে হত্যা করা হবে আর সমস্ত মক্কাবাসীকে ক্ষমা করে দেওয়া হবে। এই 4 জন মহিলা 8 জন পুরুষ, এই পুরুষদের মধ্যে আবু সুফিয়ানের নাম ছিল, তারপরে এটা আপনারা সিরাতে একটু ভালো করে দেখে নেবেন, তারপরে ওয়াহশীর নাম ছিল, যে ওয়াহশী হামজা রাদিকে হত্যা করেছে, তারপরে ইকরাম ইবনে আবু জাহেলের নাম ছিল, তারপরে মাকিস ইবনে সাবাবার নাম ছিল, তারপরে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারার নাম ছিল, হেন্দার নাম ছিল, তারপরে 2টা দাসী ছিল এক লোকের, এরা নাচতো, গানতো, কবিতা বলতো, আল্লাহ রসুলের মানে 2 নম্বর করতো। তো ওই 2টা দাসী, তারপরে সারা, এই যে সালাবা হাতেব ইবনে আবি বলতার সময় যে সারা চিঠি লয়ে যে তার যাকে গোপনে চিঠি দিয়ে পাঠানো হচ্ছিল মক্কা বিজয়ের আগে, ওই সারা, তার নাম ওই মহিলাদের তারিখে ছিল। কিন্তু এরাও শেষ পর্যন্ত অধিকাংশই মুক্তি পেয়েছে, মাত্র কয়েকজনকে হত্যা করা হয়েছে। আর সবাইকেই আল্লাহ রসুল বিভিন্ন অজুহাতে ক্ষমা করেন। মাকিস ইবনে সাবাবাকে হত্যা করা হয়েছে, আর খাতালের 2 দাসী, এদের হত্যা করা হয়েছে। আবু সুফিয়ান ক্ষমা পেয়েছে। আবু সুফিয়ান তো মক্কা বিজয়ের আগের দিনই, আগের রাত্রে ইসলাম গ্রহণ করেছে, আর এই সিদ্ধান্ত হয়েছে মদিনাতে বসে। তো এখানে এই সূরাটা থেকে আমাদেরও এই শিক্ষা যে এখানে ক্ষমা করতে পারলে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দেবে। প্রতিশোধের দিকে চিন্তা না করে যদি ক্ষমা করতে পারেন, এর পরিণাম হলো আপনাকে এই উসিলায় আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। কাজে এই জন্য সবসময় ক্ষমা করতে পারেন কিনা এই বিষয়টা এই চিন্তা করা উচিত। আপনার ভাই বোনেরা, আত্মীয় স্বজন যদি আপনাকে কষ্ট দেয়, এটা মানে আমরাও আপনাদের মতো পারিবারিক মানুষ, আমাদেরও ভাই বোন আছে, আমাদেরও পারিবারিক সমস্যা আছে। যখন আমি মনে করি যে আমার কোনো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা দরকার বা বিশ্বাস চাওয়া দরকার, তখন মনে বলে যে আমি যখন বিশ্বাস চাইতে যাব আমার ভাইয়ের বিরুদ্ধে, তখন তো লোকেরা বলবে যে তুমিও ভাই আর ও তোমারই তো ভাই, তাহলে তুমি কত ভালো মানুষ, তার দরকার নাই, বিশ্বাস করার দরকার নাই। আল্লাহ জানতে হেদায়েত দান করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেবে। কাজে এই সমস্ত কেসটাগুলি কোরআনে শুধু কাহিনী শোনার জন্য নয়, এর থেকে আপনারা উপদেশ গ্রহণ করবেন যে আমরা আমাদের জীবনটা কীভাবে করব, কীভাবে মানুষকে ক্ষমা করা যায়। ক্ষমা করাটাই আপনার মহৎ গুণ, কিন্তু শাস্তির বিধান রাখা হয়েছে। যদি সেই শাস্তির বিধান না রাখা হয় তো অন্যায়কারীরা অন্যায় করেই যাবে। কাজে শাস্তির বিধান রাখা হয়েছে, তারা শাস্তিকে ভয় পাবে, এবার ক্ষমা পেলে তারা মনে খুশি হবে। কিন্তু শাস্তির বিধান না থাকলে তারা মনে করে যে আমরা যা করি করি, এর তো কোনো আমাদের কিছু হবে না। এই জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলিমা উকিবতুম বিহি, আল্লাহ বলেন তোমরা যদি কাউকে শাস্তি দাও তাহলে তাদেরকে ওইরূপ শাস্তি দাও যেরূপ শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছে।
এটা পরিষ্কার করে নেয়। ওয়ান আকাবতুম, যদি তোমরা কাউকে শাস্তি দাও, ফা আকেবু বেবেসলেম আউকেবতুম বিহি, তোমরা তাদেরকে ওই পরিমাণ শাস্তি দাও যে পরিমাণ শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে শাস্তির ক্ষেত্রেও এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রেও এই বিধানটা লক্ষ্য রাখতে হবে যে তোমাকে কী পরিমাণ আক্রমণ করেছি, তুমি সেই পরিমাণ আক্রমণ করো। তো ইসুফ আলাইহিস সালামের ভাইদের সাথে পরিচয়, ভাইদের ক্ষমা করে দেওয়া, এখানে অনেক কথা আছে, সেগুলি আমরা না বললেও হয়। ক্ষমা করে দিয়েছে এইটাই এক কথা। এখানে ওরা ইসুফ আলাইহিস সালামের বাল্যকালের ইতিহাসগুলি বলতেছিল এবং ইসুফ আলাইহিস সালামকে যে তারা মালিক বিন জারের কাছে বিক্রি করেছিল, এইসব কথাও সেখানে আলোচনা হয়েছিল। তখন ইসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে তাদের উপরে খেপে গিয়েছিলেন যে তাদের 25 দিনে মারবেন বা হত্যা ইত্যাদি, কিন্তু পরে আবার ইসুফ আলাইহিস সালাম তাদেরকে ক্ষমাই করে দিয়েছেন। তো যাই হোক, মোট কথা ক্ষমা। এখন ক্ষমা করে দেওয়ার পরে ইসুফ আলাইহিস সালাম কী করলেন, তাদেরকে অর্ডার দিলেন, এ ঝাবু বে কামিসি হাজা, তোমরা আমার এই জামাটা নিয়ে যাও। ওই যে জামা কুয়ার মধ্যে তাকে মাদুলি ভেঙে যে জামা পরানো হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামা, এই জামা বাইর করে কি বলা হলো, এ ঝাবু বে কামিসি হাজা, তোমরা আমার এই জামাটা নিয়ে যাও, ফালকুহু আলা ওয়াজহি আবি, এটা নিক্ষেপ করো আমার পিতার মুখমণ্ডলে, ইয়াতে বাসিরা, সে দৃষ্টিশক্তি লাভ করবে, ফিরে পাবে। বাসিরা মানে চোখ, দৃষ্টিশক্তি। ও আতুনি বেহালিকুম আজমাইন, এবং তোমাদের সমস্ত পরিবার প্রয়োজন আমার কাছে নিয়ে আসো। এইখানে ইউসুফ আলাইহিস সালামের আত্মীয় স্বজন বিভিন্ন বিভিন্ন রায়তে বিভিন্ন বলে, সর্বোচ্চ বলা হচ্ছে যে অন্তত 400 আত্মীয় স্বজন মিশরে তারা কেনান থেকে হিজরত করেছিল, এবং এরাই কিন্তু মিশরে বনি ইসরাইল, এই যে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের বংশধর, এইরা। তাহলে এরা ইউসুফ আলাইহিস সালামের থেকে মুসা আলাইহিস সালামের কত ব্যবধান। মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই লাবি আর ইউসুফ আলাইহিস সালাম হলো ভাই, 17 ভাই। ইউসুফ বেনিয়ামিন 2 ভাই, এহুদ লাবিরা 10 ভাই, 12 ভাই। তাহলে 5 পুরুষ। এই 5 পুরুষে এই 400 বনি ইসরাইল মিশরে, তাদের সংখ্যা আমরা যেটা পাচ্ছি 6,37,000 বনি ইসরাইল মিশরে পয়দা হয়েছিল, এবং এই ফেরাউন এদেরকে শাস্তি দিচ্ছিল, এই বনি ইসরাইলদেরকে। তো এখন আসেন সামনে, এ যাবু বে কামিসি হাজা, তোমরা আমার এই কুর্তা জামাটা নিয়ে যাও, ফালকুওয়ালা ওয়াজে আবি, এটা আমার বাবার মুখমণ্ডলে রাখো, ইয়াতে বাসিরা সেই দৃষ্টির শক্তি লাভ করবে, এবং তোমরা তোমাদের পরিবার পরিজন সব আমার কাছে নিয়ে আসো। এবং ইউসুফ আলাইহিস সালাম তাদের জন্য বাহন পাঠাইছিলেন, সওয়ারি পাঠাই দিয়েছিলেন, যেটা বলা হয় তাফসীর অন্তত 400 বাহন তাদেরকে নিয়ে আসার জন্য। তো এখন এই ইয়াহুজ বড় ভাই এই জামাটা নিয়ে ছুটলেন। 8 দিনের পথ তিনি অতি অল্প সময়ের মধ্যেই মিশর থেকে কেনানে পৌঁছলেন। রুটি খাওয়ার সময়ও উনি নেন নাই, এইভাবে খুব দ্রুত মিশর থেকে কেনানে পৌঁছে গেলেন। তো এখন অলাম্মা ফাসালাতের এইরু, অথবা যখন পৃথক হলো এই কাফেলা, মানে মিশর থেকে যখন এই কাফেলা পৃথক হলো, কলা আবুহুম, তখন তাদের পিতা কেনানে বসে বলল, ইন্নী আজিদুর রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি পাচ্ছি ইউসুফ আলাইহিস সালামের গন্ধ, আমি ইউসুফ আলাইহিস সালামের গন্ধ পাচ্ছি। লাউলান তুবান্নুদুন, যদি না তোমরা আমাকে একেবারে নির্বোধ বৃদ্ধা বলো, যে বোকা বুঝতো কী বলে আবলতা বলো। মানে এই জামার এই ঘ্রাণ পাওয়ার কারণ হলো এটা জান্নাতের পোশাক। এইটা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তখন জান্নাত থেকে এই পোশাক নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছিলেন, সেই পোশাক, এটা জান্নাতি পোশাক। এই জন্য এই পোশাক ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এই পোশাক এখনও পৃথিবীতে আছে। ও বনি ইসরাইলদের সিন্ধুকে, ওই যে সূরা বাকারা আপনার সিন্ধুকের খবর পড়েছেন, ওখানে ওই সিন্ধুকে এই জামা এখনও আছে। অলাম্মা ফাসালাতের ইরো, যখন পৃথক হলো উষ্ট্রাহুরিরা, উটের সওয়ারিরা, কাফেলারা, কলা আবহুম, তখন তাদের পিতা বললেন, ইন্নীলা আজিদুর রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি। লাউলান তুফান্নিদুন, যদি না তোমরা আমাকে একেবারে পাগল বৃদ্ধ বলো।
নির্বোধ বিরুদ্ধে বলো। কলু, তখন তারা বলল, পরিবারের লোকেরা বললে, তাল্লাহে, আল্লাহর কসম, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, নিশ্চয়ই তুমি তোমার প্রাচীন ভুলের মধ্যে আছো, তুমি প্রাচীন ভ্রষ্টাচারের মধ্যে আছো, তুমি পূর্বের ভুলের মধ্যে এখনও আছো, তুমি ইউসুফের স্বপ্ন দেখছো এখনও। পরিবারের লোকেরা বলল। ফালাম্মান জাল বাসিরু, অতবার যখন আসলো সুসংবাদদাতা, বাসিরা নাজিরা, যখন আসলো সুসংবাদদাতা ওই জামানিয়া ইয়াহুজ, আলকাউআলা ওয়াজহি, জামাটা নিক্ষেপ করলো তার মুখমণ্ডলে, ফাতাদ্দা বাসিরা, অতবার সে দৃষ্টি সম্পন্ন হয়ে গেল, সে লাভ করলো দৃষ্টি। কলা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আলামাকুল্লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহতে এমন কিছু জানি যা তোমরা জানো না, আমি বলি নাই। কলু ইয়া আবানা, তখন ওই ভাইয়েরা বলল, কলু ইয়া আবানা, তারা বলল, হে আমাদের পিতা, ইস্তাগফির লানা, আমাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, যুনুবানা, আমাদের পাপের, ইন্না কুন্না খাতিন, নিশ্চয়ই আমরা ছিলাম অপরাধী পাপী। কলা সাউফা আস্তাগফিরু লাকুম, তিনি বললেন, অচিরেই আমি তোমাদের দোয়া করব। দোয়াটা উনি সাথে সাথে করেন নাই, সময় নিয়ে হয়তো শেষ সাথে দোয়া করবেন, অথবা ইসুফ আলাইহিস সালামের সাথে আলাপ করার পরে দোয়া করবেন। এই জন্য বলেন যে আমি দোয়া তোমাদের করব। রব্বি, আমার রবের নিকট, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এবং নিশ্চয়ই তিনিই সেই আল্লাহ যিনি ক্ষমাশীল দয়াময়, তিনিই সেই আল্লাহ যিনি ক্ষমাশীল দয়াময়, আমি তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। এখন দেখেন, এখান থেকে আপনারা পারিবারিক জ্ঞান নেবেন। অনেক লোক সন্তানরা জুলুম অত্যাচার করে, ভালো কাজ করে না, জমি সন্তানকে ত্যায্য করে দেব, জমি সব অমুককে দিয়ে দেবো, মাদ্রাসায় দিয়ে দেবো, কি করব। আমার কাছে একজন উকিল সাহেব, ওনার একটাই ছেলে, ওনার বিল্ডিং আছে, কিন্তু উনি সন্তানের অসন্তুষ্ট, এগুলো সব আমি করব। তারা আমি ওনাকে বুঝলাম যে আপনি থামেন, আপনার ছেলে এমন একটা সময় ফিরে আসতে পারে যে দেখবেন যে তখন খুব ভালো মানুষ হয়ে গেছে। এটা হয়। আমার এক বন্ধু মানুষ, এক হাফেজ সাহেব, তার ছেলে এরকম খারাপ হওয়ার কারণে সে ছেলেকে ত্যায্য করবে, অমুক করবে। আমি বলছি থামেন, সবুর করেন, আল্লাহর কাছে বলেন, আপনি এত দ্রুত কেন আমি করতেছেন। তারপর কয়েক বছর এই ছেলে বিয়ে করাইছে, এখন নাতি কোলে নিয়ে হাফেজ সাহেব আনন্দ করতেছে। আমি বলি, কি হাফেজ সাহেব এখন কেমন হলো? হুজুর আমরা তো বুঝি না। এই জন্য আপনারা পারিবারিকভাবে কোনো সন্তান বা কারো উপরে রাগ করে তারে অভিশাপ করবেন না, সংসার থেকে তাড়াবেন না, বদদোয়া করবেন না, ধৈর্যের সাথে এটা মোকাবেলা করবেন। আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হওয়ার তাই হবে, অধিকাংশ ক্ষেত্রেই ভালো ফয়সালা পাবেন। কাজে এগুলো পারিবারিক শিক্ষা, এগুলির থেকে আপনারা এভাবে আপনাদের অভ্যাস সৃষ্টি করবেন। অনেক লোকে কিন্তু এই সমস্ত ভুল করে রাগের বশবর্তী হয়ে অনেক খারাপ পথ অবলম্বন করে বসে। ফালাম্মা দাখালু আলা ইউসুফ, অথবা যখন তারা ইউসুফ আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলো, আওয়া ইলাইহি আবওয়াইহি, তিনি আশ্রয় দিলেন নিজের কাছে পিতামাতাকে। এই যে মা, হলো খালা, আপন খালা, লাই এবং রাহিল দুই বোন। ইউসুফ আলাইহিস সালামের মা হলো রাহিল, আর ওই বড় হলো লাইয়া। তো রাহিল মারা গেছে, রাইয়াদের জন্য উনিও মা, খালা, আপন খালা এবং সৎমা। আশ্রয় দিলেন তার কাছে তিনি তার পিতামাতাকে। অকল, এবং বললেন, উদখুলু মিসরা, তোমরা এই শহরে প্রবেশ করো, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে নির্ভর করে, যদি আল্লাহ ইচ্ছা করেন, নিরাপদে এই শহরে তোমরা নিরাপদে প্রবেশ করো। তাহলে এখান থেকে দেখেন ইউসুফ আলাইহিস সালাম এই শহরে তার পিতামাতা ভাইদেরকে আশ্রয় দেওয়ার জন্য কোনো রাজার অনুমতি নেওয়া বা রাজার কাছ থেকে পারমিশন না, এটা কিন্তু কিছু করেন নাই। তাহলে বোঝা যায় ইউসুফ আলাইহিস সালাম সার্বিক ক্ষমতারই মালিক ছিলেন। রাজা তখনও বেঁচে ছিলেন, কিন্তু তিনি কোনো কর্তব্য পালন করতেন না। রাষ্ট্রের যাবতীয় কর্তব্য ইউসুফ আলাইহিস সালাম নিজ দায়িত্বে, নিজ জ্ঞানে এটা করতেন। কাজে অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম কাফের রাজার অধীনে চাকরি করেছে, এটা যারা বলে তারা এটা ভুল বলে। এটা নিজেদেরকে রক্ষা করার জন্য বলে যে আমরাও খারাপ দলের সাথে, খারাপ কোনো রাজার অধীনে আমরা যদি কোনো নেতৃত্ব করি, রাজনীতি করি বা কী করি, তাই এটা ইউসুফ আলাইহিস সালামের দলিল, কিন্তু এটা দলিল না। দেখেন এখানে ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ
স্বয়ং সম্পন্ন, তিনি কারো অনুমতি নিয়ে এটা করেননি। বরং রাজাকেও তিনি নিয়ে আসছিলেন যে চলেন আমার আব্বা আসবে, আমার ভাইরা আসবে তাদের অভ্যর্থনার জন্য। তখন মালিকে মেসের সেও ইউসুফ আলাইহিস সালামের সাথে আর সে ইউসুফ আলাইহিস সালামের পিতা এবং অন্যদেরকে অভ্যর্থনা জানিয়েছেন। আর রাফা আবাই আল্লাহ আরশে, রাফা মানে উঁচুতে তুললেন তার পিতামাতাকে আল্লাহ আরশের সিংহাসনের উপরে, পিতামাতাকে সিংহাসনের উপরে বসালেন। ও খররুল আল সূর্যতা, এবং ভাইরা সবাই ইউসুফ আলাইহিস সালামের সম্মানের সেজদায় লুটিয়ে পড়ল। সেই যুগে সম্মানসূচক সেজদা করা বৈধ ছিল, সম্মানসূচক সেজদা, আর আল্লাহকে ইবাদত করার সেজদা আলাদা। অকালা, তখন বললেন ইয়া আবাতে, হে পিতা, হাজা তাবিল রুয়া, এ হচ্ছে আমার স্বপ্নের ব্যাখ্যা। যে আমি যে দেখেছিলাম 12টা চন্দ্র সূর্য এবং 11টা তারা আমাকে সিজদা করে, রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, যেটা আপনারা প্রথম আয়াতের মধ্যে পেয়েছেন। বলে হে আমাদের পিতা, হাজা তাবিল রুয়া, এ হচ্ছে আমার স্বপ্নের ব্যাখ্যা, মেন কবল, ইতিপূর্বে, কদ জাআলা রব্বি হক্কা, অবশ্যই করেছেন উহাকে আল্লাহ তাআলা সত্য, অর্থাৎ আমার এই খাব, আমার স্বপ্নকে আল্লাহ সত্যে পরিণত করেছেন। ওয়াকাদ আহসানা বি, এবং তিনি এহসান করেছেন আমার সাথে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আল্লাহ এহসান করেছেন আমার সাথে, ইজ আখরাজানি মিনা সিজনে, যখন তিনি আমাকে বের করেছেন জেলখানা থেকে। কুয়োর থেকে বাইর করা এসেও বেশি এহসান, কিন্তু সেটা বলেন নাই, এর বাইরে লজ্জা পাবে সেই জন্য। এই জন্য দেখেন, এই যে ভদ্রতা এবং অপরের সম্মানের দিকে লক্ষ্য রাখা, জেলখানা থেকে বাইর হওয়ার, সেইটা কুয়োর থেকে বাইর হওয়াটা অনেক জটিল বিষয় ছিল, যেহেতু এটা এমন এক জায়গায় তাকে ফেলানো হয়েছিল সেখানে লোকজন চলাচল করে না, অন্ধকূপ, কিন্তু সেটা তিনি বলেন নাই। বলছেন অকাত আহসানা বি, নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি এহসান করেছেন, এর আখরাজানে মেরা সেজনে, যখন তিনি আমাকে বের করছেন জেলখানা থেকে। ও যা বেকুম মিনাল বাদবে, এবং তোমাদেরকে নিয়ে এসেছেন গ্রাম থেকে, মরুভূমি থেকে। বাদবে মানে গ্রাম, মরুভূমি, মরু অঞ্চল, তোমরা মরু বেদুইন, তোমাদেরকে মরুভূমি থেকে নিয়ে আসা হয়েছে। মেমবাদের পরে আর নাজাগা শয়তান বাহিনী হবে কথি, যে ওয়াসওয়াসা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল শয়তান আমার মধ্যে এবং আমার ভাইদের মধ্যে। এই ওয়াসওয়াসার পরে আল্লাহ তাআলা তোমাদেরকে আমার কাছে নিয়ে আসে। ইন্না রব্বি, নিশ্চয়ই আমার রব, লতিফুন, সূক্ষ্মদর্শী, লেমে আসা, তিনি যা ইচ্ছা করেন, যার জন্য তিনি ইচ্ছা করেন, তিনি সেটা অত্যন্ত সূক্ষ্মদর্শী হিসাবে সেটা সম্পন্ন করে থাকেন। ইন্নাহুল আলিমুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাকৌশলী। এই জেলে যদি বিনা দোষে কোনো মানুষ জেলে যায়, তখন এই 99 এবং 100 দুইটা আয়াত কাগজে লিখে তখন ডাইন হাতে বেঁধে বিচারকের সামনে গেলে ইনশাআল্লাহ জামিন হয়ে যাবে। ফালাম্মা দাখালু, আর এরপরে অরফা বাই, এই দুইটা আয়াত। কোরআন হচ্ছে শেফা, মানুষের সব দিক কোরআন উপকার করে। 99-100 দুইটা আয়াত। রব্বে কদ আতাইতানি মিনাল মুলক, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করছেন। রব্বে, হে আমার রব, কদ অবশ্যই, আতাইতানি মিনাল মুলকি, দিয়েছেন আপনি আমাকে সাম্রাজ্য, রাজত্ব। তো এখন দেখেন, তাকে আল্লাহ রাজত্ব দিয়েছে, কাজী ইউসুফ আলাইহিস সালাম কোনো রাজার অধীনে বা অমুসলিমের অধীনে চাকরি করেছেন বলে এইটা কিন্তু ওই পিছনে একদল যখন অমুসলিম দলের অধীনে তারা ঐক্যমত করছিল, তখন এইটা তারা দলিল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি তাকে বুঝাইছি যে এরকম খোরা যুক্তি আপনারা দিয়েন না, সরল কথা বলার চেষ্টা করেন। সেটা হয়তো আপনারাও শুনতে পারেন যারা আগে এটা দেখেছেন। তো বললেন রব্বি কত আতাই তিনার মুলক, হে আমার রব, আপনি দান করেছেন আমাকে রাজত্ব। ও আল্লাম তালমিন তাবিল হাদিস, এবং শিখিয়েছেন আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যাসমূহ। ফাতিরিস সামাওয়াতিল আরদ, আদি স্রষ্টা আকাশের এবং পৃথিবীর। ফাতির মানে আদি স্রষ্টা, ফাতিরিস সামাওয়াতিল আরদ, আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া, আপনি আমার অভিভাবক, ফিদ দুনিয়া, দুনিয়ায়, অল আখিরাতে, এবং পরকালে। তাওয়াফানি মুসলিম আলহিকনি বিসসালিহিন, আপনি মুসলমান হিসেবে আমার মৃত্যুদান করেন এবং সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিত করুন। ইউসুফ আলাইহিস সালাম এই মৃত্যুর কামনা করছেন। এরকম আর কোনো পয়গম্বর এরকম মরার জন্য, মানে এই বিশাল জীবনের কষ্টের পরে, রাজত্ব পেয়ে সব কিছু করার পরে
তিনি আল্লাহর কাছে বলেন যে আমাকে আপনি মৃত্যু দান করেন এবং সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিত করুন। খুবই বড় প্রার্থনা। এখন আল্লাহ বলেন জালিকামে নাম্বায়াল গায়েব, এই যে খবরগুলি আপনাকে বলা হলো এইগুলি গায়েবের খবর। নাবা এর বহু বছরের আম্বা, জালিকামে নাম্বায়াল গায়েব, এগুলি সব গায়েবের খবর। নুহি ইলাইকা, এগুলি আপনার কাছে আমরা ওহির মাধ্যমে পাঠাচ্ছি। আমাকুনতাল আদাহিম, আপনি তাদের কাছে ছিলেন না হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজ আজমাউ আলা আমরিহিম, যখন তারা তাদের কাজে একমত হয়েছিল। ওহম ইয়ামকুনুন, এবং তারা ষড়যন্ত্র করছিল। তারা তাকে কুয়ে ফেলার জন্য যখন একমত হয়েছিল, ষড়যন্ত্র, আপনি ছিলেন তাদের কাছে না? তাহলে আপনি এটা কী করে বললেন? তো ওদের তো জ্ঞান থাকা উচিত যে মোহাম্মদ সাল্লাম লেখা জানে না, পড়া জানে না, এটা কী করে বললেন? তো অবশ্যই তার কাছে ওই আসে, সে রাসূল, এটা তাদের বোঝা উচিত ছিল। এই কথাটা আল্লাহ এখানে বললেন। আমা আকসারুন্নাসি আল্লাহ রাস্তা বিমুমিনিন, এবং মা মানি না, আকসারুন্নাসি অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ নয়, বেমুমিনিন ইমানদার, অলাও হারাস্তা, যদি আপনি একান্ত কামনা করেন। বুঝতে পারছেন? অমা আকসারুন্নাসে বেমুমিনিন, এভাবে পড়েন, নয় অধিকাংশ মানুষ ইমানদার, অলাও হারাস্তা, যদিও আপনি একান্ত কামনা করেন। আপনি একান্ত কামনা করলেও পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না, কারণ দোজক বড়, দোজকে বেশি মানুষ যাবে। এই জন্য আপনি যতই কামনা করেন অধিকাংশ লোক মোমেন হবে না। তো এই জন্য আপনারা নিরাশ হবেন না। আমরা দেখি যে এই তাফসিরের জন্য আমরা এত চেষ্টা করি, কিন্তু মানুষ আস্তে আস্তে কমে। মানে শয়তান চেষ্টা করে করে জয়যুক্ত হইতেছে অনেক ক্ষেত্রে। কেন কী করার আছে, আমরা পারি বলতে। আমা তাসালুম আলাইহিম আজেন, আপনি চান না তাদের কাছে কোনো পারিশ্রমিক। এই যে হেদায়েতের বাণী তাদেরকে শোনাচ্ছেন, আপনার পারিশ্রমিক চান না। এন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নয় হিয়া বরং সমস্ত জগৎবাসীদের জন্য উপদেশ। এই কোরআন সমস্ত জগৎবাসীদের জন্য উপদেশ। হেদায়েতের জন্য কোনো মানুষ ঈমান গ্রহণ করলে তার থেকে তো আমরাও কেউ খুশি নেই না, বরং তারে আমরা সবাই দেই। তবে এই যে আপনার শিক্ষা, এটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে ধরেন একটা মানুষকে কামের পর্যন্ত 18 বছর তার ক্লাস করা লাগবে। কেন এইটা কি কেউ বিনামূল্যে করতে পারবে? কাজে এই জন্য না বুঝে শুনে অনেকে মনে করে যে এই কোরআন পড়াইয়া টাকা নেওয়া যায় নাই। তা আপনি ফ্রি পড়ান, দেখি আপনারা যারা মুখেই গল্প করেন, আপনারা চালাই দেখেন একটা প্রতিষ্ঠান যে এখানে আপনারা এই 18 বছরের একটা কোর্স বিনা বেতনে, বিনা, আপনারাও নেবেন না, ছেলেরাও দেবেন না, আপনারা চালাই দেখেন যে আপনারা পারছেন কিনা। কোর্স কেউ পারবেন না। কাজেই প্রশিক্ষণ এবং ঈমান এই দুটো জিনিস এক না। ঈমান গ্রহণ করলে তাকে আমরা সাহায্য সহযোগিতা করে আরও প্রতিষ্ঠা করার চেষ্টা করি। ঈমানের বিনিময়ে, হেদায়েতের বিনিময়ে কারো কাছে গেলেও চাওয়া হয় না। কিন্তু যেখানে নিয়মিত প্রশিক্ষণ, একজন ইমাম, সে তো তার নিজের নামাজ পড়বে, কিন্তু তাকে বেতন দিচ্ছেন কেন? সে আপনাকে সময় দিচ্ছে, তার সময়টা আপনি এখানে আপনি আটকিয়ে দিয়েছেন, এই জন্য তাকে আপনি এই সময়ের মূল্য দিবেন। এগুলো বুঝতে হবে। এই এক শ্রেণীর কিন্তু গোমরা মানুষ আছে,